না, আজ এখন আর কোনো ইস্যুর কথা বলবো না, যার কথা বলতেই হয় আজ। তার কারণ জন্মদিনটা এক ছিল, জানেন তো, দুজনে একসঙ্গে উইশ করতাম। তারপর সব থেকে অফিসের পছন্দের জায়গাটা ছিল তার ঘর। সেখানে বসে অনেক কথা, অনেক সাজেশন, কিন্তু সেগুলো আর হবে না। রাহুলদা আর নেই। ভালো থেকো রাহুলদা। বৃষ্টি ভেজা রাত, এলোমেলো হাওয়া, প্রিয়জনদের সামনে শেষবারের মতো নিশ্চিন্তে চোখ বুজলেন রাজা। চিরবিদায় নিলেন কবি রাহুল পুরকায়স্থ। ব্যক্তিগত জীবনে, কর্মক্ষেত্রে রেখে গেলেন এমন সব স্মৃতি যা চিরকাল বাংলার মানুষের হৃদয়ে থেকে যাবে। 60-এর দশকে জন্ম বেলঘরিয়ার যতীনদাসনগর উদ্বাস্তু কলোনিতে। শহরতলির সংগ্রামী জীবনে অভ্যস্ত। নকশালদের আগুন ঝরানো দিনে কলোনির সংগ্রামী রোজ নামচায় বড় হওয়া তরুণ হাতে তুলে নিলেন ক্ষুরোধার কলম। সেখান থেকেই জন্ম নিল কলোনির কবিতা। 70-এর দশকের জীবন্ত দলিল তাঁর বজ্র মানিক দিয়ে গাঁথা। ময়দান ও পানশালার আলো আঁধারিতে তিনি চেনান গোর্কির নিচের তলাকে। প্রিয় স্বরলিপিতে বাঁধেন প্রিয়জনদের। এমনই এক মানুষ রাহুলদা। তাঁর প্রথম কাব্যগ্রন্থ শাসাঘাত তাঁতকল পুরনো হরফ। TV9 বাংলার আজ মন খারাপ। সবার প্রিয় রাহুলদার ঘরটা বড্ড খালি। কত স্মৃতি এ ঘরে জড়িয়ে, কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কত হাসির মুহূর্ত। রাহুল পুরকায়স্থর সান্নিধ্যে আসার সুযোগ আর সময় আটকে আছে এই ঘরে। কিন্তু সবার মনে থেকেও না থাকার অনুভূতিটা চিরকাল থেকে যাবে রাহুলদাকে নিয়ে। বিদায় প্রান্তিক মানুষের কথাকার। বাংলা সাহিত্যে, বাংলা গণমাধ্যমে কখনো বিস্মৃত হবে না আপনার উপস্থিতি। আপনার সৃষ্টিরা চির সবুজ হয়ে থেকে যাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।